ডক্টর ম্যাকগেরির বইটির চতুর্থ অধ্যায়টির নাম দ্য গিফট অফ হিলিং বা সুস্থতার উপহার। এই অধ্যায়টিতে তিনি তার চিকিৎসক ক্যারিয়ার এবং সুস্থতার শারীরিক এবং মানসিক দিকগুলির মধ্যে সম্পর্ক এবং সংযোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন যে সুস্থতা শুধুমাত্র শরীরের চিকিৎসা নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলিও অনেক গুরুত্বপূর্ণ। তিনি হলিস্টিক বা সম্পূর্ণ সুস্থতার গুরুত্ব তুলে ধরেন, যা শুধু উপসর্গ বা রোগের দিকে মনোযোগ না দিয়ে ব্যক্তিটিকে সম্পূর্ণরূপে দেখা। তিনি বিশ্বাস করেন যে সুস্থতা কেবলমাত্র চিকিৎসা নয়, বরং মানসিক এবং আবেগগত দিকগুলিকেও পুষ্টি দেওয়া উচিত। তিনি আরও বলেন, সুস্থতা প্রক্রিয়ায় ভালোবাসা, সংযোগ এবং সমাজের ভূমিকা অপরিসীম। যারা সহায়তা এবং যত্ন পান তারা রোগ থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই অধ্যায়টিতে তিনি ক্ষমা করার শক্তি নিয়ে আলোচনা করেন, যা নিজের এবং অন্যদের জন্য সুস্থতার একটি উদাহরণ। তিনি ব্যাখ্যা করেন যে রাগ বা অভিমান ধরে রাখলে সুস্থতা প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়, কিন্তু ক্ষমা করে দিলে আবেগগত বোঝামুক্ত হয় এবং শারীরিক সুস্থতা বাড়ে। তিনি নিজের জীবন এবং চিকিৎসা চর্চায় ক্ষমার ভূমিকা নিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি তার ব্যক্তিগত জীবনের এক কঠিন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, আর তা হল 46 বছরের বিবাহিত জীবনের সমাপ্তি বা বিচ্ছেদ। তিনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তার সেই স্বামী এবং পেশাগত সঙ্গীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি কিভাবে আবার নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ লাইফ লেসন বা শিক্ষা, সেসব তিনি শেয়ার করেছেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার জীবন অভিজ্ঞতার মূল দিকগুলো ছিল: প্রথমত, সহনশীলতা। তার দীর্ঘ বিবাহিত জীবনের বিচ্ছেদ যেমনি তার জন্য অনেক কষ্টকর ছিল, তেমনি এটি তাকে ঘুরে দাঁড়াতে এবং জীবনের অনেক মূল্যবান শিক্ষা অর্জন করতে সাহায্য করে। ডক্টর ম্যাকগেরি এটিকে ব্যক্তিগত উন্নতির সুযোগ হিসাবে দেখেছিলেন। তিনি নিজের ভিতরের সহনশীলতা আবিষ্কার করেন এবং সম্পর্কের বাইরে আরও উদ্দেশ্য খুঁজে পান। দ্বিতীয়টি ছিল আত্মমূল্যায়ন পুনঃসংজ্ঞায়িত করা। এই কঠিন সময়ে তিনি তার পরিচিতি বা সেলফ ভ্যালু বা আত্মমূল্য নতুন করে সংজ্ঞায়িত করতে শিখেছিলেন, যা আগে তার সম্পর্কের বাইরে নির্ভরশীল ছিল না। এই সংকটময় মুহূর্ত ছিল তার জন্য নিজস্বতা গ্রহণ করার সময় এবং স্ত্রী ও সঙ্গীর ভূমিকার বাইরে তার অন্তর্নিহিত মূল্য খুঁজে পাওয়া। তৃতীয়টি ছিল শক্তির সাথে একাকিত্ব গ্রহণ করা। ডক্টর ম্যাকগেরির বিবাহ বিচ্ছেদ গভীর একাকিত্বের মুহূর্ত নিয়ে এসেছিল, তবে এ পরিস্থিতি তাকে বুঝতে সাহায্য করেছিল যে একাকিত্ব শক্তির উৎস হতে পারে। তিনি উপলব্ধি করেছিলেন যে নিঃসঙ্গতা অন্তরাত্মার নারিশমেন্ট বা পুষ্টি হতে পারে, যা তাকে গভীর আত্মচিন্তা এবং বৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিল। চতুর্থটি ছিল উদ্দেশ্যকে পুনরায় আবিষ্কার করা। তিনি তার কাজ বা পেশা, হলিস্টিক চিকিৎসা সম্পর্কে আরও আগ্রহী এবং মনোযোগী হন। এ পরিবর্তন তাকে তার কষ্টকে অন্যদের নিরাময়ে সাহায্য করার এবং দেহ, মন ও আত্মার সংযোগ সম্পর্কে শেখানোর জন্য কাজে লাগাতে সহায়তা করে। পঞ্চমটি ছিল ক্ষমা করে দেওয়া। ক্ষমার গুরুত্বের উপর জোর দিয়েছেন। শুধু অন্যদের নয়, নিজের প্রতি রাগ, ক্ষমা এবং বিরক্তি ত্যাগ করা, আর নিজের নিরাময় ও নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়ার গুরুত্ব বুঝেছিলেন। 6 নম্বরটি ছিল নতুনভাবে আনন্দ এবং ভালোবাসা খুঁজে পাওয়া।
দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টানার পরেও তিনি তার কাজ, বন্ধুত্ব, তার পরিবার ও রোগীদের প্রতি ভালোবাসার মাধ্যমে জীবনে আনন্দ খুঁজে পেতে থাকেন। তিনি বিশ্বাস করতেন যে ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রত্যেকটি দিকেই পাওয়া যায়। 7 নাম্বারটি ছিল তার গল্প শেয়ার করা। তার নিজের জীবনের অভিজ্ঞতা খোলামেলাভাবে শেয়ার করার মাধ্যমে ডক্টর ম্যাকগেরি তাদের অনুপ্রাণিত করতে চেয়েছিলেন যারা নিজেরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার গল্পটি প্রমাণ করে যে হৃদয় ভাঙা এবং পরিবর্তনের মুখেও একজন মানুষ আশা খুঁজে পেতে পারে, পুনর্গঠন করতে পারে নিজেকে এবং সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে। তার জীবনের জার্নি বা ভ্রমণ আরও প্রমাণ করে যে ব্যক্তিগত ক্ষতি রূপান্তরিত হতে পারে শক্তিতে, আর এই শক্তি এবং সহনশীলতার মাধ্যমে একজন মানুষ নতুন করে নিজের মধ্যে আবিষ্কার করতে পারে নিজেকে। বিবাহ বিচ্ছেদ ছাড়াও তার জীবনের অনেক কঠিন সময় তিনি পার করেছেন। তিনি ব্রেস্ট ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সারের সাথেও লড়াই করেছেন। তিনি বলেছেন যে তিনি অনেক খারাপ সময়ের মধ্যেও সুখী জীবনযাপন করেছেন। ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরির কঠিন সময়কে সাহসের সাথে গ্রহণ করেছেন। তিনি বিশ্বাস করেছিলেন যে জীবনে যত কিছুই কঠিন বা বেদনাদায়ক হোক না কেন, তা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তার জীবনের জার্নি বা ভ্রমণ আরও প্রমাণ করে যে ব্যক্তিগত ক্ষতি রূপান্তরিত হতে পারে শক্তিতে, আর এই শক্তি ও সহনশীলতার মাধ্যমে একজন মানুষ নতুন করে নিজের মধ্যে আবিষ্কার করতে পারে নিজেকে এবং নিজের আত্মশক্তিকে, যা তাকে পরিপূর্ণভাবে জীবনযাপনে সাহায্য করে। ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি 103 বছর বয়সে 2024 সালের মানে এবছর 28শে সেপ্টেম্বর আমেরিকায় তার বাসভবনে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।